বাঘ থাকতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে এই ফরেস্টটাতে আসবো, তো আজকে অবশ্যই চলে আসলাম। ওইদিকে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সেই ফরেস্ট, যে ফরেস্টের আর কি। আর এটি হলো যাত্রাডাঙ্গা ফরেস্ট। এটি পিকনিক স্পট হিসেবে খুবই ভালো জায়গা। ক্যামেরা যেহেতু আমার অতটাও ভালো নেই, আমি তবুও দেখানোর চেষ্টা করবো ভালো করে। এই দেখো সেই জায়গা, সেই ভাই, সেই ভয় করা যায়। আজ দেখছি ভাই অনেক কেউ এসেছে। আরো ভিতরে আছে নাকি? মানে ওইদিকে আর নেই, এদিকে আছে লম্বাভাবে। লম্বাটা বেশি আছে, চেওড়াটা কম আছে। আমার যে ক্যামেরার কোয়ালিটি সেটা একটু কম আছে, মানে ক্যামেরার কোয়ালিটি একটু কম, তার জন্য ভিডিওটা ঠিক করে প্রেজেন্ট করতে পারছি না। তবে আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই গাছের আপনারা চাইলে আসতে পারেন, নারায়ণপুরের ঠিক অনেকটা 6 কিলোমিটার ভিতরে আসবেন। ভিতরে এসে যে রঞ্জকালিটা ওদিকে থেকে গেল, তারপরে এদিককার রাস্তা ধরে সোজা চলে আসবেন, দেখবেন কিছুটা ভিতরে আসলে গেলেই এইটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সেই ফরেস্ট, যে ফরেস্টের ভাইরালতা অনেকটাই, এখনও অতটা মানুষ নেই। হ্যাঁ, আর মনে লাগবে না যে আপনি কোথাও আর কি ঘুরতে এসছেন, মনে হবে যে কোনো একটা বনের মধ্যে আপনি হারিয়ে যাবেন। ভিতরে এত সুন্দর এটা হচ্ছে। আর এটা পিকনিক স্পটের জন্য আর কি বেস্ট জায়গা। আপনারা এখানে পরিবার নিয়ে পিকনিকও করতে আসতে পারেন। আর এখানে যে বড় বড় গাছ, আর মনে হয় না যে এই গাছগুলোর বয়স আনুমানিক কতটা হবে আমি বলতে পারছি না, তবে বয়স গাছগুলো দেখে যা মনে হচ্ছে অনেকটা বয়স হবে। কিছু কিছু গাছ তো ওখানে থাকতে থাকতেই মরে গিয়েছে। এটা হচ্ছে একটা খাড়ি। আপনাকে নদীর মতন মনে হলো, জলটা একটু খারাপ আছে, যদি পরিষ্কার থাকে আপনাকে নদী মনে হবে, কিন্তু এটা হচ্ছে এক ধরনের খাড়ি। ও ভাই, এতটা বড় বড়, আর গাছগুলোর হাইটটাও বেশ বড় না। আগেগুলোতে বাঘ থাকতো। কি বলো কি এখানে বাঘ থাকতো? ভাই আমাদের গ্রামে আছে বাঘ। আমার ক্যামেরাতে অতটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না যতটা আর কি হচ্ছে। বর্ষার সময় আসলে অতটাও পাবেন না, মানে এগুলোতে জল থাকে, মানে এগুলো সব জায়গায় জলে ভরে যায় বর্ষার সময়। আপনি যদি প্রকৃতি পছন্দ করেন এবং মালদার মধ্যে হয়ে থাকে, তবে আসবেন অবশ্যই দেখবেন। আপনারা যদি বলেন কোথায় দিয়ে আসবো, সেটাও বলে দিচ্ছি আপনাদের। আপনারা আসবেন যদি নারায়ণপুর দিয়ে আসেন, তাহলে নারায়ণপুর হয়ে ওটা 6 কিলোমিটার যে রঞ্জকালী মন্দিরটা আছে সেটা এদিকে থেকে গেল, আর কিছুটা দূরে একটা রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা সোজা ধরে চলে আসবেন, কোনো দিকে দেখবেন না, এসে দেখবেন এদিকে একটা ফরেস্ট ঢুকে গেছে, মাঠের মধ্যে দিয়ে এদিকে ঢুকে গেছে। আর আপনারা যদি বলেন বিএসএফ দিয়ে আসবো, তাহলে বিএসএফের ওটা দিয়ে একটা লাল মাঠের রাস্তা কেটে যাবে, ওটা দিয়ে আসতে পারেন। তবে আমরা ঠিক বিএসএফ দিয়ে এখনও আসিনি, আমরা নারায়ণপুর দিয়ে এসেছি। হ্যাঁ, চলে আসছে। আমরা এখন অনেকটা ভিতরে চলে এসেছি। হ্যাঁ, সাপ আছে। तो मेरा दोस्त ब्लॉग बना रहा है, देखो देखो मेहनत कर रहा है, इसको चैनल को अपलोड करो। और শুধু
এখানে আর আমরা এখানে ব্যাগগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, সামনে হচ্ছে একটা রাস্তা, এটা দিয়ে ওই প্রান্তের মানুষের সাথে এটা প্রান্তের মানুষের যোগাযোগ করেছে। আর এদিকেও অতটা মানে গাছগুলো নেই। তবে বর্ষাকালে যা দেখে মনে হয়, বর্ষাকালে এই জায়গায় যে গাছগুলো রয়েছে সব গাছগুলোর হাইট বেশি হবে না, ওই 10 থেকে 15 ফুট 20 ফিট এরকম টাইপের। আর কিছু পুরাতন গাছ রয়েছে, হ্যাঁ অনেক দিনকার পুরাতন, কিন্তু এই টাইপের গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই টাইপের গাছগুলোই সবচেয়ে বেশি। ওইদিকেও গাছগুলো রয়েছে। আর এটা হচ্ছে আর কি, এটা দিয়ে আসলে তোমরা বিএসএফ রাস্তা পাবে, আর এটা দিয়ে আসলে তোমরা নারায়ণপুর দিয়ে আসতে পারো। আমরা এসেছি ওই সাইডটাতে আর কি, ওই সাইডটাতে গেলাম না। আর এদিকেও রয়েছে, আমরা তো যেতে পারছি না কারণ এইটুকু জায়গাতেই আমরা ছিলাম। ভাই সমস্যা, বাইক এনে এত সমস্যা। হ্যাঁ, তেল শেষ হলে তো আমাদের হেঁটে যেতে হবে ভাই, এতটা দূর। কি ওইদিকে তেল বন্ধ ছিল, মানে এসছিল তখন খোলা ছিল। ও ভাই ঝড়টা যে হয়েছিল না কতদিন আগে, ওই ঝড়টাতেই মনে হচ্ছে এগুলো সব কিছু করে দিয়েছে। আর ফরেস্ট গিয়েছো তারাও বুঝতে পারবে যে জায়গাটা প্রায় ওরকমই আছে কিছুটা, ওইদিকে আদিনা ফরেস্টের মতো অনেকগুলো আর কি গাছ রয়েছে। এগুলোতে শাল, সেগুন, শিমুল, হ্যাঁ গাছ রয়েছে। ওই গাছগুলো আর গাছগুলোর উচ্চতা, এদিককার গাছগুলোর উচ্চতা অনেকটা, এতে দেখার জন্য। আমরা আগেও জানতাম যে এখানে একটা ফরেস্ট রয়েছে, কিন্তু আগে এসেছিলো, আমি আসলাম, হ্যাঁ এসেছিলাম। আর আমি কিন্তু আসিনি, আমি প্রথম আসলাম। জায়গাটা খুবই ভালো লাগলো, পার্সোনালি একটু ভালো লেগেছে। বর্ষার সময় আসতে গেলে এগুলোতে জল উঠে যায়, বোঝা যাচ্ছে, শিকড় দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোতে জল উঠে যায়। হ্যাঁ, আর এই গাছগুলো আর কি ঝড়ে উল্টে গিয়েছে। আর এখানে ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটাতেও আর কি ভালো গাছ রয়েছে, ওইদিকেও গাছ রয়েছে। হ্যাঁ, তো আমরা অতটাও ভিতরে যাচ্ছি না। আর এই খাড়িটা যে এটা হচ্ছে ওটা দিয়ে রঞ্জকালি এসে এটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে বিএসএফ ক্যাম্প চলে যাচ্ছে। তারপরে আর এর কীভাবে প্রভাব ফেলে একটা আর কি কলকারখানা বা কিছু। হ্যাঁ, এই জায়গাটা জলটা এখানে এই নেচার যেটা আছে, হ্যাঁ এই নেচারের হিসাবে এখানকার জলটা পরিষ্কার থাকা উচিত। কিন্তু এখানকার যে কলকারখানারগুলো জল এখানে মিশে এই জলটাকে পুরো নোংরা করে রেখেছে। আর আমরা একটু আগে ওই সাইডটাতে ছিলাম। হ্যাঁ, ওটাতেও আসা যেত, তবে এটা আর ওটার মাঝখানে যেই জিনিসটা ভাগ করেছে সেটা হচ্ছে এই আর কি খাড়িটা। হ্যাঁ, এখানে মাছ আছে বোধহয়। হ্যাঁ, এটা হচ্ছে পুকুরের মতন। হ্যাঁ, তবে এখানকার যে ফটোগ্রাফি স্পট সেটা ভীষণ ভালো। তাদের চাই করো 3টার আগে, 3টে বাজে গেল, 3:30টার দিকে পেয়ে আসবো। বৃষ্টি পড়লে এখানে আরো দেখো। তো বেসিক্যালি দেখতে গেলে দেখার মতন অতটাও এখানে কিছু নেই। হ্যাঁ, গাছ ছাড়া যদি প্রকৃতিপ্রেমী হও, যদি একটু শান্ত বাতাস, গাছ, এইসব জিনিস পছন্দ করো তবে অবশ্যই আসতে পারো। হ্যাঁ, আর এখানে পিকনিকের সময় একটু ভিড় থাকে। আর এখনকার যেহেতু এই টাইমটা সিজনটা চলছে, এই টাইমে গাছের পাতা পড়ে, নতুন পাতা গজায়। তবে বর্ষার টাইমে আসলে এগুলো জল পাবে, কিন্তু গাছের পাতা সবুজ পাবে, এটা মানে দরকার। হ্যাঁ, আর
তখন মানে আর আলো একটা দেখা যায় না। হ্যাঁ, আর একটা সময় ছিল যে এই জায়গাটা আরও বিস্তীর্ণ এলাকা নিয়ে আর কি ছিল, তবে মানুষের প্রয়োজনীয়তা বাড়ার সাথে সাথে আর কি গাছটা কেটে কেটে আর কি চাষের জমি বা আরও আর কি হচ্ছে। আর এখানকার জন্য অনেকটা ঝড়ে পড়ে যাচ্ছে, গাছ ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ফরেস্ট এলাকা। তবে এর আগে শোনা যে মানে বললো যে বললো যে এখানে বলে অনেক দিন মানে প্রায় অনেক বছর আগে এগুলোতে বাঘ থাকতো, বাঘ। কতটা ঝড় পরিমাণ হয়েছে যে শিকড় শুদ্ধ উপরে ফেলে দিয়েছে, কারণে আমরা বাইকটা নিয়ে ওইদিকে যেতে পারিনি। হ্যাঁ, এই গাছটা পড়ে গেছে রাস্তায়। আর এদিকে এটাও ইদালিংয়ে পড়েছে, তবে গাছটা এখনও মরেনি। হ্যাঁ, জ্বর থেকে অবশ্যই জল টল পাচ্ছে। আর এই গাছটা কিছুটা এদিক নিচেরটা যেটা পড়েছে, চেষ্টা করুন বাইরে যে নিচেরটা পড়েছে বাট উপরেরটা পড়েনি। আর এই জায়গাগুলোতে পিকনিকে ভর্তি থাকে। হ্যাঁ, যেহেতু আমি জানি না, এই বন্ধুরা বললো যে এই জায়গাটা বলে পিকনিকে ভর্তি থাকে। তবে এই টাইপের যেই গাছটা রয়েছে, এই টাইপের দেখতে পাচ্ছ পাতাটা হয়তো বুঝতে পারবে, এই টাইপের গাছটাতেই বেশিরভাগ ভর্তি রয়েছে। আর উচ্চতাও তো এই গাছগুলো যেগুলো আছে, এই গাছগুলোর হাইটটা একটু কম আছে। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।